কাল জানো তো কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি বলে আর ভিডিও পোস্ট করা হয়নি। ভাবলাম যে চলো একটা ভিডিও না গ্যালারিতে পড়ে আছে। সেটা হচ্ছে আমার দাদা বৌদির বিয়ের অ্যালবাম। কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না, জানি না কেন। তবে ভাবলাম যে চলো এই ভিডিওটা তো আছে, এটা করে নিয়ে এসেছিলাম বাবার বাড়ি থেকে তোমাদেরকে দেখানোর জন্য। তো ভাবলাম যে চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই আমার দাদার বিয়ের অ্যালবামটা। তোমাদের সাথে এক এক করে পরিচয় করিয়ে দেবো আমাদের দুই বাড়ির আত্মীয় স্বজনের সাথে। তো চলো এখানটায় আমার দাদা বৌদির অ্যালবামটা শুরু করা যাক। বৌদি উল্টাচ্ছিল, পাতা উল্টাচ্ছিল এক এক করে, আর আমি হচ্ছে ভিডিওটা করছিলাম। প্রথমত বলি, আমি কিন্তু বিয়ের কোনো নিয়মই জানি না, তবে কোনটা কি নিয়ম করেছে সেটাও জানি না। তবে যেটুকু জানি সেটুকু বলবো, আর যেটা জানি না সেটা বলতে পারবো না। তো এদিকে দেখো আমার বাবা, মা, দিদিমা সবাই মিলে আশীর্বাদ করছিল, আর এই পাশের পাতাটাই হচ্ছে আমার বড় বৌদি, মামিরা ছিল আশীর্বাদ করছিল ওকে। তো এখানটায় দেখো হলুদ মাখামাখি হচ্ছিল এই পাতাটায়। তো এখানটায় দেখো দিদিমা ওর হাত ধরে কি করছিল জানি না, তবে ছবি তুলেছিল। আর আমার ঠাম্মা দেখো এদিকে আমাকে হলুদ মাখাচ্ছে। আমাকে চিনতে পেরেছো তোমরা? গামছা গায়ে দিয়েছিলাম। ঠাম্মা যেহেতু আর নেই আমাদের মধ্যে, তাই এগুলো সব স্মৃতি হয়ে রইল। এইদিকে দাদাকে হচ্ছে সবাই মিলে হলুদ মাখাচ্ছিল। আর এই যে দাদাকে হলুদ মাখানোর পরে স্নান করা, আমি এইসব নিয়ম কিন্তু কিছুই জানি না। ওই যে কোথায় যাচ্ছে ওটাও বলতে পারবো না, আমার সোনাই হাত দিয়ে দেখাচ্ছে। ও তো এগুলো দেখেনি, তো ও মাঝে মাঝে প্রশ্ন করছে আমাকে, মানে আজব প্রশ্ন করে উঠছে যেগুলো আমি বলতে পারছি না ওকে। ও এমন প্রশ্ন করছে আমাকে যে, মা তুমি তো আছো, বাবা আছে, আমি কোথায় আছি? আমি কোথায় গেছিলাম, মানে মামার বিয়েতে আমি কোথায় গেছিলাম, মানে ওকে দেখানো হয়নি। সেই জন্য জিজ্ঞেস করছে বারে বারে যে, আমার একটাও ছবি তোলোনি তোমরা? মানে কি ধরনের প্রশ্ন, তাই না বলো? এদিকে দেখো আমার দাদা ট্রেন রাস্তার মধ্যে ছবি তুলছে। তো আমাদের তো ছবি তোলার মধ্যে তেমন একটা ভালো জায়গা নেই ওই ট্রেন রাস্তা ছাড়া, কারণ ট্রেন রাস্তার পাশেই হচ্ছে আমাদের ঘরটা। তো যাই হোক, আমাদের মানে সুন্দর জায়গা বলতে কোনো কিছু নেই। তার জন্য কয়েকটা ছবি ট্রেন রাস্তায় তোলা হয়েছিল। আমার জীবনে সবথেকে দামি উপহার পেয়েছিলাম আমার দাদার বিয়েতে গিয়ে। সেটা কি দামি উপহার তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। এদিকে ছেলে বিয়ে করতে যাবে বলে মা নখ কেটে দিচ্ছে, আশীর্বাদ করছে যেন ছেলে ভালোভাবে বিয়েটা করে বাড়িতে ফিরতে পারে। আর এটা হচ্ছে ছিল আমার দাদার বিয়ে করতে যাওয়ার গাড়ি। আর এদিকে হচ্ছে একটা লজ ভাড়া করেছিল, ওই যে গেট সাজিয়েছে দেখো, গেটের মুখটা দেখাই যাচ্ছে। তো এই যে লজের মধ্যে ঢুকতে যাচ্ছিল, যেটা ছবি দেখালাম। আর এদিকে দেখো আমার বৌদির ভাই হচ্ছে পা ধুয়ে দিচ্ছে, কারণ বৌদির কোনো বোন নেই, দিদি আছে। তো দিদি তো আর পা ধুয়ে দেবে না, আর শালা আছে যেহেতু সেই জন্য শালাই পা ধুয়ে দিচ্ছে। আর এই যে আমার দুষ্টু মিষ্টি হচ্ছে বৌদি, দেখো বৌদিকে কত সুন্দর লাগছে। এমনিতেই আমার বৌদি কিন্তু ভীষণ সুন্দর দেখতে, মানে কি বলবো, একদম মা লক্ষ্মীর মতন দেখতে, সত্যি বলছি। একদম পুরো চেনাই যাচ্ছিল না বিয়ের দিন, মানে মেকআপের জন্য আর কি, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল জানো তো। আর এই যে দেখো নতুন বরের পাশে আমরা সব বোনেরা, আর নিচে হচ্ছে সব জামাইগুলো। আরও জামাই আছে এখানে, সব জামাই নেই, আরও জামাই আছে। আর তার মাঝখানে দেখো আমার ভোলা ভালা দাদা। চলো এইবার তোমাদের সাথে শেয়ার করি আমার দাদার বিয়েতে গিয়ে আমি কি দামি উপহার পেয়েছিলাম। আমার দাদার বিয়েতে যেদিনকার যাই সেদিনকার আমি জানতে পারি যে, মানে কি বলবো তোমাদেরকে সেই মুহূর্তের কথাটা। আচ্ছা তোমরা কিছু আন্দাজ করতে পারছো যে কি দামি উপহার হতে পারে? তোমরাই বলো দেখি। আচ্ছা তোমরা পারবে না, না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমি সেদিনকার জানতে পারি যে আমি মা হতে চলেছি। মানে আমার মধ্যে একটা প্রাণ আছে। আমি না প্রথমত জানতেই পারিনি। ওখানে গিয়ে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়, প্রচণ্ড পরিমাণে বমি হয়। তো প্রথমে ভেবেছিলাম গাড়ি ঘোড়ায় এতটা জার্নি করে এসেছি, হয়তো মানে এরকম গা গুলাচ্ছে, শরীর খারাপ করছে, খেতে পাচ্ছি না। তারপরে যখন মানে আমি টেস্ট করি, তখনই জানতে পারি যে আমি মা হতে চলেছিলাম। তো সেই মুহূর্তটা একটু অন্যরকম। তোমরা তো সবাই জানো যারা মা হয়েছো। তো আমি দাদার বিয়েতে গিয়ে জানতে পারি যে আমি প্রথমবার মা হতে চলেছি। সেই সময় সোনাই আমার পেটে আসে। আমার জীবনের সবথেকে দামি উপহার আমার সোনাই। তো সেই জন্য আমি সোনাইকে কোনো উত্তর দিতে পারছিলাম না তখন। ও আজব প্রশ্ন আমাকে করছিল যে, "মা আমাকে একটাও ছবি তুলে দাওনি তোমরা। তোমরা সবাই মিলে ছবি তুলেছো কিন্তু আমার ছবিটা তোলোনি।" আমরা তখন প্রচুর পরিমাণে হাসছিলাম যখন ওই বাড়িতে ছিলাম, জানো তো? এটা ছিল আমার খুশির খবর। আর এদিকে দেখো দাদা বৌদির মালা বদল হচ্ছে, আর দাদা বৌদির কিছু ছবি তোলা হয়েছিল। এসব কিন্তু
সারা জীবনের মতন স্মৃতি হয়ে রইলো। তাই না বলো তো? আমাদের বিয়ে তো আর অনুষ্ঠান করে হয়নি। তাই আমাদের বিয়েগুলোও তোমাদেরকে দেখাতে পারলাম না। যদি আমাদের বিয়েগুলো অনুষ্ঠান করে হতো, স্বাভাবিকভাবে হতো, তাহলে কিন্তু আমরাও তোমাদেরকে মানে আমিও তোমাদেরকে শেয়ার করতে পারতাম আমার বিয়েরগুলো। কিন্তু যেহেতু আমরা মানে নিজের দেখায় বিয়ে করেছি, যেটাকে তোমরা পালিয়ে বিয়ে করা বলো, হ্যাঁ, পালিয়ে বিয়ে করেছিলাম। তো সেই জন্য কোনো প্রমাণ নেই। কয়েকটা ছবি ছিল আর আমার কাছে একটা মাত্রই ছবি আছে বিয়ের। তাছাড়া আর কোনো ছবিই আমার কাছে নেই। মেয়েদেরকে বিয়ের পরে সিঁদুর পরলে কতটা সুন্দর লাগে, তাই না? দেখো আমার বৌদির মুখটা কতটা মিষ্টি লাগছে। বিয়ের আগে একরকম লাগতো আর বিয়ের পরে দেখো সিঁদুর পরে কতটা সুন্দর লাগছে। আমার দাদার বিয়ে ৩ থেকে ৪ বছর হতে যাচ্ছে। আর এই দেখো অ্যালবামটা নিয়ে হয়ে গেছিলো, তাই ওই বাড়িতে যখন গেছিলাম তখন বৌদি খুলে, খুলে দেখাচ্ছিল যে, "দেখো আমাদের বিয়ের অ্যালবামটা চলে এসছে।" তো আমি ভাবলাম যে চলো তোমাদের সাথেও একটু শেয়ার করব, তাই ভিডিও ক্লিপ করেও রেখে দিয়েছিলাম। তো এতদিন শেয়ার করিনি, মানে ব্লগগুলো যেহেতু দিচ্ছিলাম ডেইলি, সেই জন্য আরকি হয়ে ওঠেনি দেওয়া। যার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বৌদি চেয়ারে বসে আছে, তার পাশে আমি, তার পাশে হচ্ছে আমার দাদা বসে আছে। আমি আর কোনো নিয়ম কানুনে ছিলাম না, কারণ আমার শরীরটা একদম খারাপ লাগছিল, যার জন্য আমি বাড়িতে চলে গেছিলাম। আর তোমাদের দাদাভাইও চলে গেছিল আমার সাথে। বন্ধুরা, আমার দাদা বৌদির বিয়ের অ্যালবামটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।